কি ব্যাপার কি জান, তোমার এই অবস্থা কি করে হলো শোনা? আমার স্বামী আমাকে চাই নাকি জান নাকি জান, খানকি ছেলে এত বড় সাহস তোমাকে মেরেছে। এই দেখো জান, আমার বউয়ের কানের জিনিস বন্ধু দিয়ে তোমার জন্য আমি মোবাইল কিনে এনেছি। আমার আর মোবাইল দরকার, আমার মোবাইল তোমার কাছে রাখো, মোবাইল তুমি তোমার কাছে রাখো। কেন আমার জান তুমি মোবাইল নেবে না? তুমিই তো বলেছিলে মোবাইল নেবে, তুমিই তো বলেছিলে মোবাইল নেব। তখন বুঝতে পারলাম আমার সংসারের মধ্যে এরকম অশান্তি ঝগড়া হবে, সংসারের মধ্যে অনেক অশান্তি ঝগড়া হবে। আমি তখন ভাবছিলাম কথা বলবো, আমি তখন ঝগড়া কথা বলবো, ভাবতে পারি এরকম ঝগড়া শুনতে হবে, আমি তো শুনতে পারি না। আমাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও। আমাকে ভালোবেসে থাকো, ভালোবেসে খাবো না, আজকে থেকে আমার জীবন চলে পড়ে যাচ্ছে, আর খাবো না। কি হয়েছে তুমি আমাকে খুলে বলো তো, কি হয়েছে তুমি আমাকে খুলে বলো তো। আমার স্বামী তো চলে গেল, দুজনে একসাথে দেখলো, তারপর আমরা চলে এলো, দুজনে একসাথে আমার স্বামী আমাকে ঘরের ভিতরে গিয়ে তারপর ওখান থেকে কেলিয়েছে, আমাকে কেলিয়েছে, আমাকে ঘরের ভিতরে লেগে টেনেছে, কেলিয়েছে, তারপর কি আর বলবো, লেগে টেনেছে, সব আলো চলে চলে চুল চুল আমার আর বলবো, ভিতরে গিয়েছে কি নিলাম করে আমাকে চাচা বলে কই নাই, চুল করে কাটছে, কি করে ঘরে আমি বলছি কাঁদছি বলে কই খুব হাসিছে, পরে চলে চলে বন্ধ করে ঘরে আমি বলছি আমার সাথে সাথে আসতে তুলতে বাটা করে পরে চলে চলে যাচ্ছে, চুল করে একটু চাচা করে আমি একটু করছি বাটা করে দিব। আমি ওর উপরে চিন্তা চিন্তা করব না, আমার একটু চিন্তা চিন্তা করে ভালোবেসে আমি ওর উপরে চিন্তা চিন্তা করব না। শালা খানকির ছেলে বুড়ো চোদের এত বড় সাহস, আমার ভালোবাসার মানুষকে নিয়ে উল্টো পাল্টা কাজ করেছে। গুদমারানির ছেলেকে ইচ্ছা হচ্ছে বিয়ে করে গুলি করে দিই। এত বড় সাহস, আমার ভালোবাসার মানুষকে নিয়ে উল্টো পাল্টা কাজ করেছে। গুদমারানির ছেলেকে ইচ্ছা হচ্ছে বিয়ে করে গুলি করে দিই। শোনো জান, আমি তোমাকে নিয়ে গ্রাম থেকে চলে যাব, ঠিক আছে? কিন্তু আমি যেখানে থাকবো তোমাকেও গিয়ে কিন্তু সেখানে থাকতে হবে। তুমি তো বুঝতে পারছো আমি গ্রাম থেকে তোমাকে নিয়ে গ্রাম থেকে চলে যাব, গ্রাম ঢুকতে পারবো না। আমি যেখানে থাকবো তোমাকেও গিয়ে কিন্তু সেখানে থাকতে হবে। তুমি তো বুঝতে পারবো কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঢুকতে পারবো না, 2-6 মাস কেটে যাওয়ার পরে তখন আমি ঢুকতে পারবো। ঠিক আছে, আগে আমি 2-6 মাস পরে আসবো, তো কি আছে? ঢুকতে পারবো কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঢুকতে পারবো না, 9টার সময় কেটে যাওয়ার পরে ঠিক আছে? আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব, তুমি চলে আসবে, ঠিক আছে? তোমাকে নিয়ে আমি গ্রাম চলে যাব, আমার মাসির বাড়ি 9টার সময় ভাত ছাড়া গলিতে, ঠিক আছে? আমি তোমার জন্য ওখানে অপেক্ষা করব, বিধবা মাসি চলে আসবে, ছেলে কেউ নাই, তোমাকে নিয়ে আমি গ্রাম চলে যাব, আমার মাসির বাড়ি। আর তোমার সামনে যদি কোনো টাকা পয়সা জমানো থাকে, ঠিক আছে? অসুবিধা হবে না, বিধবা মাসি সংসার করবাই না, স্বামী কেউ নাই, থাকবে সব লাঠিয়ে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তাই হবে। তুমি এখন বাড়ি যাও, তুমি টাকা পয়সা জমানো থাকে, ঠিক আছে? বুধমানে হওয়ার সময় তোমার সাথে সংসার করবাই না, দেখা হবে, ঠিক আছে? থাকবে সব লাঠিয়ে নিয়ে চলে যাব আমরা। ঠিক আছে, তাই হবে। তুমি এখন বাড়ি যাও, আমি এদিকে একটু ব্যবস্থা করে নিই। রাত্রি 9টার সময় তোমার সাথে আমার সেইখানে দেখা হবে, ঠিক আছে? ভাত বাড়ার গলি তো, এখান থেকে ডাইরেক্ট চলে যাব আমরা। ঠিক আছে, তাই হবে। যাও তুমি এখন বাড়ি যাও, আমি এদিকে দেরি করলে হবে না, এই মোবাইলটাকে বিক্রি করে কিছু টাকা